দখল ও দূষণের কবলে ঐতিহ্য হারাতে বসেছে ফেনীর রাজারঝিল দিঘি। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এ নিয়ে স্থানীয়রা কি ধরনের উদ্বেগ প্রকাশ করেছে, জানাবেন বিস্তারিত। উদ্বেগের যে বিষয়টি আমরা দেখেছি আসলে ফেনী শহরের যে ঐতিহ্যবাহী রাজাজির দিঘি, এই দিঘিকে ঘিরে কিন্তু এই ফেনী শহর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এই দিঘির চতুর্পাশে একসময় প্রশাসন থেকে শুরু করে একবারে সকল বিভাগের অফিস আদালত এখানে ছিল, যার ফলে কিন্তু এই ফেনী শহরের বিস্তৃত হয় কিন্তু এই দিঘির পাটকে কেন্দ্র করে। কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে কালের পরিবর্তনে আসলে যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই দিঘির পাশগুলো কিন্তু দখল করে সেখানে প্রায় 450 থেকে 500 দোকানপাট নির্মাণ করে এবং এই দিঘির দক্ষিণ পাশ এবং কি উত্তর পাশকে এই দোকানগুলো নির্মাণ করে সেখানে অবৈধভাবে বছরের পর বছর সেখানে এক শ্রেণীর মানুষ তারা দখল করে রেখেছে। সেখানে দখল করার ফলে কিন্তু দিঘির মধ্যে যে দখল দূষণ এবং কি সেখানের পরিবেশ কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে বলে কিন্তু এখানকার মানুষ উদ্বেগ প্রকাশ করছে। এছাড়া আমরা দেখেছিলাম যে দিঘির যে পশ্চিম পাশ, আমরা এই মুহূর্তে রয়েছে দিঘির পশ্চিম পাশে, এই পশ্চিম পাশের সড়ক এবং কি উত্তর পাশের যে সড়কগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারেই বেহাল দশা। এগুলোতে আসলে চলাচলের করার মতো কিন্তু কোনো ধরনের সে পরিবেশ কিন্তু এখনো এই সড়কগুলোতে নেই। কিন্তু আমরা এখানকার পৌর প্রশাসনের সাথে কথা বলেছিলাম। পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন তিনি বলছিলেন যে এই দিঘিকে নিয়ে কিন্তু পৌরসভার ব্যাপক উদ্যোগ রয়েছে। তারা বলছে যে এটিকে ঐতিহ্য ফেরাতে এবং কি দিঘির সৌন্দর্য বর্ধনের জন্য পৌরসভার পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগের মধ্যে কিন্তু সড়কগুলোর সংস্কার সহ যে ভিতরে যে পরিবেশ দূষণ রয়েছে সেগুলো বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করেছেন বলে কিন্তু তিনি জানিয়েছিলেন। তবে আমরা দেখেছিলাম যে আজ থেকে ঠিক 1 বছর আগেও কিন্তু এই পৌরসভার পক্ষ থেকে এইসব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু 1 বছর পার হলেও কিন্তু এখনো পর্যন্ত আমরা কার্যকর কোনো পদক্ষেপ সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি। যার ফলে কিন্তু যে শহরে যে সুশীল সমাজের মানুষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে, যারা সবসময় বলে থাকে যে এই শহরের সৌন্দর্য বর্ধনের জন্য রাজাজির দিঘির যেটি রয়েছে সেটিতে আসলে মানুষের যে স্বস্তির নিঃশ্বাস ফেলার যে জায়গা এটি কিন্তু এই রাজাজির দিঘি। যার ফলে কিন্তু এইখানে মানুষ প্রতিদিন বিকালে এসে তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং সেই যে পরিবেশ সেটি কিন্তু এই দিঘিতে নেই বললেই কিন্তু চলে। আমরা দেখেছিলাম যে পৌর প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করার কথা বললেও এখনো পর্যন্ত সেগুলো কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখিনি। তবে আপনাকে বলে রাখি যে এই যে দিঘিটি প্রায় 11 একর জায়গার মধ্যে তৎকালীন একজন রাজা তার মেয়ের অন্ধত্ব দূরের জন্য কিন্তু এই দিঘিটি তিনি খনন করেছিলেন, যার ফলে কিন্তু এই দিঘিকে কেন্দ্র করে কিন্তু ফেনী শহর গড়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে ফেনীর রাজাজির দিঘির দখল দূষণ নিয়ে সর্বশেষ তথ্য।